ইরান আবার পারমাণবিক বোমার পথে, ট্রাম্পের হুমকি, প্রয়োজনে নতুন হামলা। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়, তাহলে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে বোমা বর্ষণ করতে পারে। 21 জুন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান থেকে ইরানের 3টি পারমাণু স্থাপনায় হামলা চালানো হয়। এগুলো ছিল পর্দু, নাতানস ও ইস্পাহান অঞ্চলে। হামলায় ব্যবহার করা হয় B-2 স্টল বোমারু বিমান ও টমাহক ক্ষেপণাস্ত্র। হামলার ফলাফল সম্পর্কে ট্রাম্প বলেন, পারমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। তার বক্তব্য অনুযায়ী ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি জোরদার করে, তাহলে হামলার সিদ্ধান্ত প্রশ্নাতীত। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো বলেন, ইরান ইসরায়েলের সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন। এই দুই দেশের মধ্যে 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের সংঘাতে পাল্টাপাল্টি হামলা হয়। 21 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই পক্ষ। ট্রাম্প বলেন, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়। উল্লেখ্য, ইরানের পারমাণু প্রকল্প নিয়ে বহুদিন ধরে পশ্চিমা দেশগুলোর সন্দেহ রয়েছে। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ ব্যবহারের আড়ালে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। এই অভিযোগে 13 জুন ইসরায়েল প্রথম ইরানে হামলা শুরু করে। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত এবার কোথায় গিয়ে ঠেকে, জানতে থাকুন সবার আগে শুধু ওরাস ডেইলি নিউজে।